ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি মহামায়াতলা লোকেশনে। আজকে দাঁড়িয়ে আছি মহামায়াতলা বাস স্টপের কাছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনএসসি বোস রোড। সোজা রাস্তাটা চলে গেল কবি নজরুল মেট্রো স্টেশন, এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স মেট্রোর। আর এটা হলো মহামায়াতলা মোড়ে এইচপির পেট্রোল পাম্পটি, এটি একটি ল্যান্ডমার্ক। আর এই হলো মহামায়াতলা বাস স্টপ। সোজা এই রাস্তাটি চলে গেল কালীবাজার লোকেশনের দিকে। আর বাঁ দিকের এই রাস্তাটি সোজা একটু এগোলেই বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল পড়বে, আর একটু এগোলেই কামালগাজী মোড়, বাঁ দিকে ইএম বাইপাস, আর সোজা চলে গেল রাজপুর বারুইপুরের দিকে। আর এই লোকেশনেই আজকে একটি 3 BHK ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও এলেই প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিল্ডিংয়ের বাইরে এখন দাঁড়িয়ে আছি। G+3 এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রয়েছে 3 BHK সেই ফ্ল্যাটটি, যার ভিডিও আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে। নিচে আছে কার পার্কিং, কার পার্কিংয়ের সুবিধা আছে। কার পার্কিংয়ের দাম রাখা হয়েছে 4 লাখ টাকা। আর 1235 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি রয়েছে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। তার দাম এবং ডিটেল ডেসক্রিপশন আমরা এক্ষুনি আপনাদের সামনে দিয়ে দেবো। ফ্ল্যাটের সামনে এই হলো 20 ফুটের রাস্তা। এই হলো নতুন G+3 বিল্ডিং। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে দাঁড়িয়ে আছি, স্টেয়ারে দাঁড়িয়ে আছি, সেকেন্ড ফ্লোরে আছি। আর স্টেয়ারে দেখতে পাচ্ছেন যে মার্বেলের কাজ করে দেওয়া আছে। আর এই প্রতিটি ফ্লোরে কিন্তু 3টে করে ফ্ল্যাট রয়েছে। এটি একটি, বাঁ দিকে একটি, এবং সোজাসুজি এই ফ্ল্যাটটি, মানে 3টে টোটাল ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি হচ্ছে 3 BHK ফ্ল্যাট। বাঁ দিকে এখানটায় রয়েছে লিফট এরিয়া। এখানে লিফট পেয়ে যাবেন আপনারা, লিফটের সুবিধা রয়েছে। আমরা ঢুকছি সোজাসুজি। ঢুকেই প্রথমে এটাই হচ্ছে মেইন ডোর। ডোরে কিন্তু ডোর স্ক্রিন লাগানো রয়েছে, দেখা যাচ্ছে। আমরা এবার ফ্ল্যাটে এন্ট্রি করছি। আমরা ফ্ল্যাটে এন্ট্রি করে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে ড্রয়িং এরিয়া। এই হলো ড্রয়িং এরিয়া। এখানে কিন্তু ড্রয়িং এবং ডাইনিং দুটো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এই জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম, নিচে ফ্লোরিংয়ে ভিক্টিফাই টাইলসের কাজ করে দেওয়া আছে। এটা হচ্ছে ড্রয়িং এরিয়া। আর সামনে রয়েছে কভার্ড কিচেন। কভার্ড কিচেনটা দেখিয়ে নেব। তার আগে দেখিয়ে নেব ডাইনিং এরিয়াটি। এই হলো ডাইনিং এরিয়া, মানে ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা। আপনি আলাদা আলাদা করে আপনারা এখানে দুটো পার্টে আপনারা ভাগ করে নিতে পারবেন ড্রয়িং ডাইনিংটা। এইটা হলো ডাইনিং প্যাসেজ। আর বাঁ দিকে এইখানটায় আপনারা পেয়ে যাবেন বেসিনের পয়েন্টটি। এই জায়গাটা বেসিনটা পেয়ে যাচ্ছেন। আর এখানটায় ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন এই জায়গাটা। আর এখানে একটি ওপেন ব্যালকনির মতন রয়েছে। এই হচ্ছে ওপেন ব্যালকনি। ব্যালকনি থেকে এই হচ্ছে লোকালিটি ভিউ। কোনো অবস্ট্রাকশন নেই। ফ্ল্যাটে যথেষ্ট লাইট আছে। উল্টো দিক থেকে আরেকবার আপনাদের ড্রয়িং ডাইনিং এরিয়াটি দেখিয়ে নিই। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়া। যথেষ্ট বড় সাইজের একটি ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা কিন্তু ফ্ল্যাটে ঢুকেই পেয়ে যাচ্ছেন। বাঁ দিকটা এখানটায় রয়েছে হচ্ছে কমন ওয়াশরুমটি। এই হলো কমন ওয়াশরুম। এই হলো কমন ওয়াশরুম। একটি উইন্ডো আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে কমন ওয়াশরুমে, ব্রেন শাওয়ার রয়েছে। এই হলো কমন ওয়াশরুম। স্ট্যান্ডার্ড সাইজের একটি ওয়াশরুম, কমন ওয়াশরুম আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন ড্রয়িং ডাইনিংয়ের সাথে। এরপরে আমরা এক এক করে রুম দেখিয়ে নেব। এটা হলো ফার্স্ট বেডরুম। ফ্ল্যাটের হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা সাইজ হচ্ছে 12x10, লম্বায় 12 ফুট আর চওড়ায় 10 ফুট। 12x10-এর একটি রুম এখানে পাচ্ছেন। বক্স উইন্ডো লাগানো আছে, করা আছে। আর বাঁ দিকে এই স্পেসটা আপনারা ইউজ করতে পারবেন কাপবোর্ড এরিয়া হিসেবে, অথবা পূজা রুম হিসেবেও আপনারা এটা ইউজ করতে পারবেন। নর্থ ইস্টের দিকে রয়েছে এই কর্নারটা। আর এই হলো টোটাল বেডরুমের সাইজ। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি বক্স উইন্ডো থেকে এই হলো লোকালিটি ভিউ। ফ্ল্যাটের সামনে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই। আর এইখানে রয়েছে এসির পয়েন্টটি। প্রতিটি ঘরেই এসির পয়েন্ট করে দেওয়া আছে। এই হলো প্রথম বেডরুম, ফার্স্ট বেডরুম ফ্ল্যাটের। এরপরে আমরা ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়া। এবার আমরা দেখে নেব সেকেন্ড বেডরুমটি। এই হলো সেকেন্ড বেডরুম। আর সোজাসুজি হচ্ছে সাউথ। এই হলো সেকেন্ড বেডরুম। এটা সাইজও কিন্তু 10x12। এই হলো 10x12 সাইজের আরেকটি বেডরুম। এখানেও আপনারা
বক্স উইন্ডো একটি পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনি থেকে এই হচ্ছে লোকালিটি ভিউ রয়েছে, কোনো রকম অবস্ট্রাকশন কিছু নেই। এখানেও একটি কাপবোর্ড এরিয়া আপনারা পেয়ে যাবেন, এটা ফ্রন্ট সাইডে রয়েছে বিল্ডিংয়ের। আর এই দিক থেকে আরেকবার দেখিয়ে নিই সেকেন্ড বেডরুমটি। এই হলো সেকেন্ড বেডরুমটি টোটাল সাইজ, মানে দুটো বেডরুম আপনারা সাউথের দিকে পাবেন এই ফ্ল্যাটের। সেকেন্ড বেডরুমটা দেখে নিলাম, দেখে বেরিয়ে পেলাম হচ্ছে এইরকম একটি ডাইনিং এরিয়া। এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর এটা হলো ড্রয়িং এরিয়া। এই হলো ড্রয়িং এরিয়া। এবার আপনাদের থার্ড বেডরুমটা দেখাবো, তার আগে দেখিয়ে নেব কভার্ড কিচেনটা। এখানে কভার্ড কিচেন আপনারা পেয়ে যাবেন। এই হলো কিচেন এরিয়া, এই হলো কিচেন এরিয়া। কিচেনে এই হলো এল শেপের একটি টেবিল, কিচেন টেবিল, ওপরে গ্রেনাইটের টপ দেওয়া আছে, ইলেকট্রিক্যাল পয়েন্টস করে দেওয়া আছে। একটি বক্স উইন্ডো এখানটায় পাচ্ছেন, এক্সস্ট ফ্যানের পয়েন্টটা সামনে রয়েছে। আর ডান দিকে এই জায়গাটায় আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিজের পয়েন্ট। এখানটায় আপনারা ফ্রিজটা ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন, ডাবল ডোরের ফ্রিজ হলেও কোনো অসুবিধা নেই, যথেষ্ট স্পেস রয়েছে জায়গাটায়। আর কিচেন থেকে বেরিয়ে এই হলো ড্রয়িং এরিয়া। এরপরে আমরা থার্ড বেডরুম এবং মাস্টার বেডরুমটা দেখে নেব। এই হলো ফ্ল্যাটের মাস্টার বেডরুম। এটির সাইজও হচ্ছে 10x12, মানে তিনটে রুমই কিন্তু 10x12 সাইজের রয়েছে। 1235 স্কোয়ার ফিটের টোটাল ফ্ল্যাটটা রয়েছে এরিয়া। একটি বক্স উইন্ডো রয়েছে, এই ঘরে এসির পয়েন্টটা এইখানটায় রয়েছে, এবং এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথ এবং একটি অ্যাটাচ ব্যালকনি। আর বাঁ দিকে এইখানটায় রয়েছে হচ্ছে কাপবোর্ড এরিয়া। আর এই হলো অ্যাটাচ ব্যালকনি। এটি অ্যাটাচ ব্যালকনি আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। একটা ব্যালকনি, কভার্ড ব্যালকনি ড্রয়িং ডাইনিংয়ের ছিল, আর একটি রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এখানে। এই হলো ব্যালকনি থেকে টোটাল ভিউ। আর এই হলো ব্যালকনি থেকে রুমটা আমরা দেখিয়ে নিলাম। এরপরে আমরা অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে নেব। এই হলো অ্যাটাচ বাথরুম, যেটাকে WC বলছে। মাস্টার বেডরুমের সাথে একটি বাথরুম রয়েছে এখানটায়, আর একদম রেডি টু মুভ আছে। একটি উইন্ডো, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে WC-তে। এই হলো 1235 স্কোয়ার ফিটের টোটাল 3 BHK ফ্ল্যাটটি। আর এটির দাম রাখা হয়েছে 43,50,000 টাকা অনলি ফ্ল্যাটের প্রাইস। আর কার পার্কিং নিলে 4 লাখ টাকা এক্সট্রা পড়বে। এই হলো টোটাল ভিডিওটি। আপনাদের যদি সাইট ভিজিট করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার সাইট ভিজিট করে নিতে পারবেন। মহামায়াতলা থেকে 1 কিলোমিটার কালীবাজার লোকেশনে রয়েছে এই 3 BHK ফ্ল্যাটটি। থ্যাংক ইউ সো মাচ।